বাড়িতে দুমুঠো মুসুর ডাল আর আটা থাকলে চটজলদি রেসিপিটি বানিয়ে দেখুন। ব্রেকফাস্ট, ডিনার কিংবা স্কুল অফিসের টিফিনে জমে যাবে। একবার ট্রাই করে দেখুন, কথা দিলাম বারবার খেতে চাইবেন। লাগবে শুধু আটা আর মুসুর ডাল। প্রথমে মুসুর ডালগুলোকে 5 থেকে 7 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওপরের ঘোলা জলটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপরে এই মুসুর ডালগুলোকে একটা কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিন। ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে কেটে নেওয়া শুকনো লঙ্কা প্রথমে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা এবং পেঁয়াজগুলোকে 1 মিনিট মতন সময় নিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে মাঝখানে দিয়ে দিতে হবে গোটা জিরে। 1/2 চামচ গোটা জিরে দিয়ে আবারও পেঁয়াজ কুচি ভেজে নিলাম। পেঁয়াজ ও শুকনো লঙ্কা এবং গোটা জিরে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে নেওয়া মুসুর ডাল। তারপরে এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই স্বাদ মতো নুন, তারপরে হলুদের গুঁড়ো আর অল্প একটু চিনি। এই সামান্য কটি উপকরণ দিয়ে যেমন ডাল রান্না করা হয় তেমন করে প্রথমে ডালটা রান্না করতে হবে। তবে ডালে কিন্তু এখানে বেশি পরিমাণে জল অ্যাড করবেন না। ডালটা খুবই ঘন করে বানাতে হবে, তাহলে টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে। আর এই শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে দিচ্ছি। এগুলো রাখতেও পারেন, তুলেও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই শুকনো লঙ্কার কুচিগুলোকে রেখে দিতে পারেন, তাতে খেতে ভালো লাগবে। তারপরে অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ডালটা দেখুন বেশ সুন্দর ঘন হয়ে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। ডালটা এরকম ফুটতে থাকবে, তারপরে আটাটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একেবারে কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত ডাল ও আটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে সেই কড়াইতে, অর্থাৎ আটাগুলোকে ডালের সঙ্গে সেদ্ধ করতে হবে। একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতন ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে। তারপরে দেখুন আটাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিলাম একবার নয় বারবার খেতে চাইবেন। বাচ্চাদের স্কুল টিফিন বক্স খালি আসবে এইভাবে একবার ডাল ও আটা দিয়ে রেসিপিটি বানিয়ে দিয়ে দেখুন। এখন সেদ্ধ করে নেওয়া ডালের সঙ্গে আটাগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। হাতের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে এই রকম গরম অবস্থায় মেখে নিতে হবে, তাহলে একেবারে মসৃণ ও নরম তুলতুলে একটা ডো রেডি হয়ে যাবে। এই ডোটাকে বেশ ভালো করে নরম করে মাখতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এইভাবে কিছুক্ষণ পর্যন্ত মেখে নিয়েছি। আর হাতের মধ্যে স্টিক করলে অবশ্যই অল্প অল্প করে একটু জল হাতের মধ্যে নিয়ে মাখতে থাকবেন, দেখবেন হাত থেকে সহজে ছেড়ে যাবে, সঙ্গে ডোটাও অনেক নরম হবে। এইভাবে একটা মসৃণ ও নরম ডো বানিয়ে নিয়েছি। ডোটা দেখুন কতটা সফট হয়েছে। এখন এর থেকে এইরকম বড় বড় মাপের করে লেচি কেটে নিয়েছি। সাধারণত আমরা যেমন প্রতিদিনের জন্য রুটি কিংবা পরোটার জন্য যেমন করে লেচিগুলো বানাই ঠিক তেমন করে লেচিটা বানাতে হবে। একটু বড় মাপের করে সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। এখন একটা চাকির ওপরে সামান্য একটু সাদা তেল দিয়ে কিংবা ঘি দিয়ে এগুলোকে বেলে নিতে হবে। বেলার সময় সাইডগুলো একটু ফেটে যেতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই, ফাটলেও কিন্তু টেস্টটা দেখবেন একই থাকবে। যেহেতু এটা আটাও এর মধ্যে ডাল আছে তাই কিন্তু সাইডগুলো একটু ফেটে যাবে। যদি এই রকম সাইজের কিংবা এই রকম শেপ দিয়ে পরোটা বানাতে চান তাহলে এইভাবে একটু পুরু করে পরোটার শেপে বেলে নিতে পারেন। আর যদি মনে হয় একটু গোল মাপের করে বানাবেন তাহলে প্রথমে এই রকম বেলে নেবেন, তারপরে কোনো বাটি কিংবা একটা প্লেট বসিয়ে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিন, তাহলেই দেখবেন একেবারে গোল শেপের একটা পরোটা রেডি হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি দেখুন যেমন করে বানাচ্ছি এইভাবে করে বানিয়ে ফেলুন। প্রথমে এই রকম একটা রুটি বানিয়ে নিন, তারপরে মাঝখানে একটা প্লেট বসিয়ে এইরকম সাইডগুলোকে ছুরি দিয়ে কেটে ফেলুন, তাহলেই দেখবেন শেপটা একেবারে গোল হবে। আর এই বেঁচে যাওয়া সাইডগুলোকে এক জায়গায় নিয়ে এসে প্রত্যেকটা রুটি থেকে সাইডগুলোকে নিয়ে আবারও একটা রুটি বানিয়ে নিয়ে ঠিক একইভাবে রুটি বানিয়ে ফেলুন। রেডি হয়ে যাবে এই রকম দুর্দান্ত স্বাদের ডাল পরোটা। কথা দিলাম একবার নয় বারবার খাবেন। যদি একবার বানিয়ে খান তাহলে বলবেন যে আগে কেন খাইনি, কারণ খেতে এতটাই টেস্টি হয়।
এইভাবে গোল শেপের পরোটার শেপে বানিয়ে নিয়েছি। এটা আপনারা ত্রিকোণাও বানাতে পারেন আর এইরকম গোলও বানাতে পারেন। যেমন করে পছন্দ তেমন করে বানিয়ে নিতে পারবেন। টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। প্রথমে এপিঠ ওপিঠ হালকা একটু সেঁকে নিলাম, তারপরে ওপর থেকে 1 চামচ করে সাদা তেল 2 পাশে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা দেখবেন বেশ সফট হবে। যেহেতু ডাল দেওয়া আছে খুব তাড়াতাড়ি দেখবেন ভাজা হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবেন। ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর ওপরটা দেখবেন অনেক বেশি মুচমুচে হবে। বেশ মুচমুচেও হয় আর ভেতরটা বেশ সফট হয়, খেতে বেশ ভালো লাগে। শুধু শুধু খালি মুখেই খেতে পারবেন কিংবা চায়ের সঙ্গে পরিবেশন করেও দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। টিফিন বক্সে বাচ্চাদের একবার দিয়ে দেখুন, টিফিন বক্স দেখবেন অনায়াসে খালি আসবে। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্ট কিংবা ডিনারে চটজলদি কিছু লোভনীয় খেতে মন চাইলে এইভাবে ডাল ও আটা দিয়ে হেলদি একটি টিফিন বানিয়ে ফেলতে পারেন। খেতে বেশ ভালো হয়। এক এক করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে, ওপরটা তো বেশ মুচমুচে হয় আর ভেতরটা দুর্দান্ত সফট হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এতটাই টেস্টি ও এতটা হেলদি টিফিন আগে না খেয়ে থাকলে আজই ট্রাই করে দেখুন। সঙ্গে আলু ভাজা দিয়ে সার্ভ করুন, টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে। তাহলে দেখলেন কত সহজে মাখা বেলা কিংবা পুর ভরার ঝামেলা ছাড়া টেস্টি টেস্টি ডাল পরোটা বানিয়ে নেওয়া যায়। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন। আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।